মুসা নবীকে আপনারা ছিলেন। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন সাথে যখন দ্বন্দ্ব বেঁধে গেল, মুসা আলাইহিস সালাম ভাই আমার বন্ধু লৌহিত সাগর পেরিয়ে যখন প্রান্তরে আসলেন, কি প্রান্তরে আসলেন বলেন? প্রান্তরে যখন আসলেন, আসার পরে আল্লাহ পাক মুসা নবীকে ডেকে বললেন, হে মুসা পয়গম্বর, তোমার এই জাতিকে, তোমার কওমকে যদি তুমি সঠিক পথে পরিচালিত করতে চাও, হেদায়েতের রাস্তায় পরিচালিত করতে চাও, তাহলে হে মুসা নবী তুমি তুর পর্বতে চলে আসো। তোমার উপর আমি একটা গ্রন্থ নাজিল করে দেব, তোমার উপর আমি একটা কিতাব নাজিল করে দেব। তুমি মুসা পয়গম্বর যদি মানুষের সামনে তোমার দাওয়াত প্রচার প্রসার করো আর এই কিতাবের কথা যদি বলো, তাহলে মানুষগুলা আর অন্যায় পথে পা বাড়াবে না, তারা পাপের কাজ করবে না, অন্যায় কাজ করবে না। আল্লাহ পাক কাকে ডাকলেন? মুসা নবীকে কোথায় ডাকলেন? তুর পর্বতে ডাকলেন। মুসা আলাইহিস সালামের একজন ভাই ছিল, রব্বে মুসা ওয়া হারুন। মুসা আলাইহিস সালামের ভাই ছিল হারুন। ভাই আমার বন্ধু আমার, হারুনের পাশে গেলেন। হারুনের পাশে গিয়ে মুসা পয়গম্বর বললেন, ও হারুন, আল্লাহ পাক আমারে তুর পর্বতে যেতে বলেছে, সুতরাং আমার কওমের দায়িত্বটা প্রান্তরে আমি তোমাকে দিয়ে গেলাম, তুমি দায়িত্ব পালন করবা। এই প্রান্তরে আমার যে কওম রয়েছে, বনি ইসরাইল লোকেরা রয়েছে, তাদের দেখভাল করার দায়িত্ব তোমাকে আমি দিয়ে গেলাম। খবরদার হারুন, তারা যেন বিপথে চলে না যায়, তাদের ঈমান যাতে নষ্ট না হয়, তোমাকে আমি দায়িত্ব, আমার কওমের দায়িত্ব দিয়ে গেলাম। আমি তুর পর্বতে চলে গেলাম। আবার ভাইরা, মুসা আলাইহিস সালাম তুর পর্বতে চলে গেলেন। ভাই আমার বন্ধু আমার, তুর পর্বতে যাবার পরে একদিন দুদিন যায়, 30 দিনের কথা বলে চলে গেলেন। কয় দিনের বলেন? 30 দিনের কথা বলে গেলেন। 30 দিন যখন হয়ে গেল, 30 দিন হওয়ার পরে মুসা আলাইহিস সালাম কওমের ভিতরে আর ফিরে আসলেন না। 31 দিন হয়ে গেল, 32 দিন হয়ে গেল। সমাজের মানুষগুলো এবার সমালোচনা আলোচনা শুরু করে দিল। কেউ বলা শুরু করে দিল, মুসা নবী আর এই জমিনে নাই, মুসা নবী মারা গেছে, হয়তো মুসা নবী আর আসবে না, অথবা মুসা নবী আমাদেরকে ধোঁকা দিয়ে চলে গেছে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলেছে। আবার ভাইরা, যখন এই কথা বলল, সমাজের মানুষগুলা সমালোচনা শুরু করে দিল। 33 দিন যায়, 34 দিন যায়, 35 দিন যায়। এভাবে যখন নবী শূন্য হয়ে গেল, হারুন আলাইহিস সালাম তাদের মাঝে থাকার পরও তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল। তাদের মাঝে একজন ব্যক্তি ছিল, সূরা তাহার তাফসীর পড়ে দেখবেন, তাদের মাঝে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটার নাম হচ্ছে সামিরী। কি নাম বলেন? ওই ব্যক্তিটার নাম ছিল সামিরী। এই সামিরী আবার সুযোগ পেয়ে গেল, মানুষের গহনা নিয়ে, মেয়েদের গহনা নিয়ে সামিরী একটা গরু তৈরি করলো, গরুর রূপ তৈরি করে, একটা বাছুরের রূপ তৈরি করে স্বর্ণ দিয়ে তৈরি করলেন। তৈরি করার পরে ওই সময় আবার ভাইরা, ওই সময় তার মাথার ভিতরে একটা বুদ্ধি আসলো। ভাই আমার বন্ধু আমার, বুদ্ধি আসলো, পাশাপাশি শয়তানও তাকে প্রতারণা দিল, ধোঁকা দিল। ইবলিস শয়তান এসে বলল, ওই যে তোমার কাছে যে একটু মাটি রয়েছে, ওই মাটিটাই গাভীর ভিতরে, গরুর ভিতরে দিয়ে দাও। গাভীর ভিতরে, গরুর ভিতরে দিলে পারে ওই গরুর বাচ্চাটা হাম্বা হাম্বা করে চিৎকার করবে, আর মানুষকে বলবা এই গাভীর ভিতরে আল্লাহ পাক লুকায়িত আছে, আল্লাহ পাক আছে, একে প্রভু হিসেবে তোমরা মেনে নাও। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের উপরে যখন ওহী নাজিল হয়েছিল, ঘোড়ার সওয়ার হয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, এই সামিরী নজর করে দেখেছিল যে ঘোড়ার পা যেখানেই পড়ে সেই জায়গায় তরুলতা, সবুজ ঘাসের সৃষ্টি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই সামিরী সেই ঘোড়ার পায়ের নিচে একটু মাটি সংরক্ষণ করে রেখেছিল। সেই মাটি ওই গাভীর ভিতরে দেওয়ার কারণে গাভী এবার হাম্বা হাম্বা করে চিৎকার করতে থাকে, আর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাকে বোঝাতে চায় যে এই গাভীর ভিতরে মুসার খোদা ঢুকেছে। বলেন নাউজুবিল্লাহ। মাত্র কয়দিন? আমি যেটা বোঝাতে চাচ্ছি, মাত্র অল্প দিন। 30 দিন পেরিয়ে 36-35 দিন হয়ে গেছে, আর মানুষ বিপথে যাওয়া শুরু করে দিয়েছে। ইসলামের দাওয়াত না থাকার কারণে, কোরআনের দাওয়াত না থাকার কারণে মানুষ তারা কি শুরু করে দিয়েছে? বিপথে যাওয়া শুরু করে দিয়েছে। আবার ভাইরা,
যখন 36 দিন 37 দিন চলে গেল, সামিরিও যখন গাভীটা তৈরি করলো, গাভীটা যখন হাম্মা হাম্মা বলে ডাকা শুরু করে দিল, সমাজের কিছু মানুষ তার আগে ওই গাভীকে সেজদা করা শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ। সামান্য কিছুদিন যাওয়ার কারণেই তারা গাভীকে গিয়ে সেজদা করা শুরু করে দিয়েছে, শিরকের মাঝে তারা লিপ্ত হওয়া শুরু করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। 40 দিন যখন হয়ে গেল, 40 দিন হওয়ার পরে মুসা আলাইহিস সালাম কাছের তক্ত করে বড় বড় ফালি নিয়ে, ওহী নিয়ে, তাওরাত কিতাব নিয়ে যখন কওমের মাঝে ফিরে আসলেন, কওমের মাঝে ফিরে আসে তিনি দেখলেন আহারে একটা গাভীর চতুর্দিকে দাঁড়িয়ে, গাভী মাঝখানে, সবাই সেই গাভীকে সেজদা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, গাভীকে সবাই সেজদা করা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম হারুনের নিকটে গেলেন। হারুন ছিল বয়সে বড় আর মুসা ছিলেন বয়সে ছোট, কিন্তু ভাই আমার, বন্ধু আমার, নবীর দিক দিয়ে মুসা আলাইহিস সালামের সম্মান একটু বেশি ছিল, কারণ মুসা আলাইহিস সালাম নবী এবং রাসূল ছিলেন, আর হারুন শুধুমাত্র নবী ছিলেন। ছোট হওয়ার পরেও আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা তাহার মাঝে 16 নম্বর পারা এসেছে, মুসা পয়গম্বর ওই সময় হারুন আলাইহিস সালামের কাছে গেলেন। হারুনের কাছে গিয়ে, হারুনের মুসা নবীর কাছে একটা লাঠি ছিল, আর কিতাবগুলা নিচে ফেলে দিয়ে, ভাই আমার, বন্ধু আমার, হারুনকে ডেকে বলতেছে, ভাই হারুন, মাথার চুল এভাবে চেপে ধরেছে, আর এক হাত দিয়ে দাড়িগুলো ধরেছে, ধরে মাসাগুলো কিতাবের মাঝে এসেছে, নিচের দিকে ঠেসে ধরেছে, ধরে বলতেছে, হারুন, আমি না তোমার সমাজের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, সমাজের মানুষগুলো যেন বিপথে না যায়, অন্যায় কাজ না করে, তারা যেন শিরকের মাঝে লিপ্ত না হয়, আমি না তোমাকে দায়িত্ব দিয়ে গিয়েছি। ওয়ালা তাখুযু বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। ভাই আমার, বন্ধু আমার, ওই সময় হারুন আলাইহিস সালাম মুসা নবীকে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার ভাই, এই মানুষের মাঝে, এই কওমের মাঝে তুমি আমাকে লাঞ্ছিত করো না। আমি বারবার বলেছি, কিন্তু তারা আমার কথা শোনে নাই। ভাই আমার, বন্ধু আমার, মুসা নবী যখন সমাজের মাঝে চলে আসলো, সমাজের মাঝে আসার পরে যেই সমস্ত মানুষগুলা বিপথে চলে গিয়েছিল, শিরকের মাঝে লিপ্ত হয়ে গিয়েছিল, সমালোচনা শুরু করে দিয়েছিল, ওই সমস্ত মানুষগুলা আমার ভাইয়ের এবার বলা বলি কারাকারি শুরু করে দিল। এই মুসা নবী বলে আসবে না, এই না আসছে, এই মুসা নবী বলে আসবে না, এই না চলে আসছে, এই না চলে আসছে, আমাদেরকে বিপথে নিয়ে গেলে কেন? তাদের মাঝে যখন আলোচনা সমালোচনার ঝড় শুরু হয়ে গেল, এবার কওমের জাতিরা, সমাজের মানুষগুলা মুসা নবীর কাছে এসে মাপ চাওয়া শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, মুসা নবীর নিকটে যখন মাপ চাওয়া শুরু করে দিয়েছে, মুসা পয়গম্বর বলে দিলেন, আমি মাফ করতে পারবো না, যেই নাফরমানি তোমরা করেছো, সেই নাফরমানি করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে। আল্লাহ পাক যদি তোমাদেরকে ক্ষমা করে দেয়, তাহলে আমি ক্ষমা করে দেব। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার জন্য মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জানালেন, কিন্তু আল্লাহ পাক জানে কিনা বলেন? আল্লাহ পাক সব কিছুই জানে আমার ভাইয়েরা। ওই সময় মুসা নবীকে বলে দিলেন, ও পয়গম্বর, তোমার জাতিরা যেই অপরাধটা করেছে, যে অন্যায় কাজটা করেছে, এই অন্যায় কাজ থেকে মুক্ত পাওয়ার জন্য তাদের জন্য তওবা করতে হবে। কি করতে হবে বলেন? তাদেরকে তওবা করতে হবে। কি তওবা করতে হবে? তওবার সিস্টেমটা কেমনে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুসা পয়গম্বর তার জাতিকে বলে দিল, ও আমার জাতিরা, তওবার সিস্টেম হচ্ছে এরকম, প্রান্তরে তোমরা সবাই একত্রিত হবা, হঠাৎ করে আসমান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলোটা বন্ধ করে দেবে, এলাকাটা প্রান্তরটা একেবারে ঘন কালো অন্ধকার হয়ে যাবে, সবার হাতে একটা করে তরবারি
তরবারি থাকবে, এই তরবারি হাতে নিয়ে একজন আরেকজনকে তোমরা হত্যা করবে। যখন আলোটা যখন অন্ধকারটা দূর হয়ে যাবে, আলো যখন প্রকাশিত হয়ে যাবে, তখন তোমাদের তওবাটা কবুল হয়ে যাবে। এর মাঝে যারা তরবারির আঘাতে মারা যাবা তারা শাহাদাত বরণ করবা, আর যারা জীবিত থাকবা তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তওবার সিস্টেমটা দেখেছেন, যে দিনের বেলায় প্রান্তরে আসমান থেকে আলোটা অফ হয়ে যাবে, একেবারে ঘন অন্ধকার হয়ে যাবে, সবার হাতে থাকবে একটা করে তরবারি। এই তরবারি নিয়ে সবাই একজন আরেকজনকে হত্যা করবে, একজন আরেকজনকে খুন করবে, একজন আরেকজনকে মেরে ফেলবে। যারা মারা যাবে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবে, আর যারা জীবিত থাকবে আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, এই কথা বলার কারণ হচ্ছে এইটা, মাত্র কয়দিন দাওয়াত ছিল না ইসলামের, মাত্র 40 দিন। কয়দিন বলেন? 30 দিনের ওয়াদা দিয়েছিলেন, মাঝখানে অফ ছিল কয়দিন? মাত্র 10 দিন। মাত্র 10 দিন ইসলামের কথা না থাকার কারণে সমাজের মানুষগুলা তারা বিপথে চলে যাচ্ছে আমার ভাইরা। সুতরাং এই কোরআন আমাদের মাঝে এসেছে আলোর পথ দিক নির্দেশনা হিসেবে, কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধু আমার, এই কোরআনের দাওয়াত, এই কোরআনের মেসেজ সমাজে মানুষের মাঝে যাতে ক্লোজ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, এই দাওয়াত যাতে সমাজে প্রচার প্রসার না হয়, এই ধরনের কিছু কাজ সমাজে একচেটিয়া মানুষেরা করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? অনেকে রয়েছে। কোরআনের দাওয়াত যদি না থাকে সমাজ অন্ধকারের মধ্যে চলে যাবে। কোরআনের দাওয়াত যদি না থাকে, ইমানের আলো যদি না থাকে, তাহলে পরে মানুষ বিপথে চলে যাবে, মানুষের ইমান হারা হয়ে যাবে, মানুষের স্থান হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই। একটু ঘুম ভাঙাই, কে কে জান্নাতে যেতে চাই একবার হাত তুলে দেখাই। তাকবীর দেন আরো জোরে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা।